আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন ৮-এর দশকের বাম ছাত্র আন্দোলনের অবিসংবাদী নেতা, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য, ১৯৮৭ থেকে ২০০৬ পরপর ৫ বারের বিজয়ী বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী, যাকে অধুনা নিউটাউন বা জ্যোতি বসু নগরের রূপকার বললে এতটুকু অত্যুক্তি হয় না, সেই গৌতম দেব। সপ্তদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা তার কাছে কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম। শরীরী অসুস্থতাজনিত প্রতিবন্ধকতা উপেক্ষা করেও তিনি আমাদের প্রশ্নের মুখোমুখি হতে সম্মত হয়েছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। সারদা কেলেঙ্কারি এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে নিবিড় সংযোগ, সে কথা আপনি কিন্তু প্রথম সামনে এনেছিলেন। সারদার তৃণমূলের যোগ নিয়ে আপনি কি বলবেন এখন? বিষয়টা হচ্ছে, এগুলো তো সব আগের ব্যাপার। তবুও আমি এই কনস্ট্রাকশন করে যেটা বলতে পারছি সেটা হচ্ছে, রাজীব কুমার, তারপর আরেকজন ছিল তার আগে, সলমন সিং, বিহারের IPS, অথবা অন্য কোনো পুলিশ অফিসার আসলে IPS-এ, তাদের এই সমস্ত রাজনৈতিক হাইলি ইমপ্লোসিভ পোটেনশিয়াল যে সমস্ত কেস, সেখানে they are in troublesome situation in the sense that একদিকে আইনের বই, তার অভিজ্ঞতা, সত্য ঘটনা মিথ্যা তার সে বুঝতে পারছে, আরেকদিকে এখন তার চাকরি অনেকদিন বাকি আছে, সেখানে তার উপর চাপ। পেনড্রাইভ তো থাকলে তো পেনড্রাইভ এসব বেরিয়ে যাবে একদম কাল। সেইখানে আমি পেনড্রাইভটা ডিমোলিশ করবো আমার অর্ডার উপর থেকে। I think that without any order from the upper echelon of the government, Rajiv Kumar doesn't have that courage, later in the case of legality, to pursue the things in such a way what has been alleged against him in the court of law, in the country's Supreme Court. But you cannot undo the chief minister, you cannot undo the chief secretary. I don't know at what point ওখান থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে। এটা শুরু হয়েছে চিফ সেক্রেটারি কাছে, হোম সেক্রেটারির কাছ থেকে, তার কাছ থেকে শুরু হয়েছে। These are the 3 senior officers against the Rajiv Kumar, CPF, কলকাতা পুলিশ। সেইখানে তারা যদি অর্ডার দেয়, ইউ ডাইরেক্টলি না হলে ইন্টারভিউ দিতে পারবে, তুমি এটাকে নষ্ট করে দাও, রেখো না, রাবিশ জিনিস। সেইটা করেছি। ইভেন আমি কোর্ট অফ লয়ের যে স্কুটিনিটা হবে, সেই স্কুটিনিতে তিনি পার পাবেন না। এই জায়গায় দাঁড়িয়ে রাজীব কুমারের ভূমিকায় রাজীব কুমার জবাব দেয়, তো অবস্থা খারাপ আমি যে দেখছি। সুপ্রিম কোর্টের জজরা যে একটা কমেন্ট করলে তার থেকে কিছু বোঝা যায়। So the way the Supreme Court judges are passing comments, now it's a very bad days are coming for Rajiv Kumar. সেই জন্য এইসব মমতা প্রচুর করেছে। আর মমতা তো ডক্টরেট ফক্টরেটের ব্যাপার না। মমতা কী লিখতো? মমতা প্রথমে 3টে জিনিস লিখতো। একটা তো বলা একটু অস্বস্তি হয়, থাকতে পারে কুমারী এবং ডক্টরেট, সততার প্রতি মমতা ব্যানার্জি, 3টে তার কোয়ালিফিকেশন। সে বলতে চাইছে সমস্ত পোস্টে তুমি পোস্টে পাও, এখন বলে কুমারী মমতা ব্যানার্জি, ডক্টরেট মমতা ব্যানার্জি, অ্যান্ড এই সততার প্রতি মমতা ব্যানার্জি। আস্তে আস্তে সব করে কেটেছে। ডক্টরেট যদি দুদিন বলা যায়, যদি সব শুরু করে বলেন, কিন্তু হবে না যে একটা মানুষ তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা বলে, অন্য জিনিস নিয়ে মিথ্যা বলে, এমনি মিথ্যা কী বলে বুঝেছে। ইউনিভার্সিটির নাম নেই, সেই ইউনিভার্সিটি ডক্টর করছে, রাজনীতি করবে, রাজনীতি শেখাবে।
সর্বশেষ হচ্ছে এই সততার প্রতীক, কারণ এটা তো রানিং শো হাওয়া শাড়ি ছিল। আর এই সাদা শাড়ি তো গেছে, সাদা শাড়ি যে শাড়ি পরে সাদা শাড়ি পরতেন, এখন যে সাদা শাড়ি পরে এটা শাড়িটি বুঝেছে যে তার জিজ্ঞেস করে what the price of this শাড়ি what Mamata uses to wear is actually সেখানে। আর হাওয়াই স্যান্ডেলটা তো আমি বলেছি বারবার, হাওয়াই স্যান্ডেলটা কেন পরে? ও কি পায়ে কোনো ইয়েছে রোগ আছে নাকি, স্কিন ডিজিজ আছে? তাহলে পরে কেন? পরে যাওয়ার কারণ থাকা দেখি। আর যে পার্লামেন্ট স্ট্রিটে ওর অ্যাকাউন্টে কত টাকা আছে, 22 লক্ষ টাকা আছে তখন, সেই টাকা থাকতে পারে। 22 লক্ষ টাকা একটা এমপি টাকা দিয়ে দিল। আমি বলছি টাকা না তুলে যদি ইনভেস্ট করবো হবে 1 লাখ টাকা, তার ব্যাংকে 22 লক্ষ টাকা থাকতে পারে। কিন্তু 22 লক্ষ টাকা ব্যাংকে রয়েছে, আমি হাওয়াই স্যান্ডেল করছি, এটা ম্যাচ খায় না, সেই জন্য সেটা চালিয়েছে। তো তার নেই। আর এখন তো ভোটে জিতে গিয়ে জনগণের সাথে আছে, সবাই মারছে। সেই জন্য আমি বলছি যে মমতা ব্যানার্জির এই যে রাজনৈতিক বিচারিতায় মিথ্যাচার, এত মিথ্যা, এত লো পলিটিক্স পশ্চিমবাংলা কখনো কেউ আনেনি। পশ্চিমবাংলা পলিটিক্সে কংগ্রেসের সাথে আমাদের অনেক লড়াই হয়েছে, অন্য দলের সাথে লড়াই হয়েছে, বাট নেভার উই হ্যাভ বিন ইন দ্য such squabbles with the ruling party, মমতা ব্যানার্জির সাথে। এইটা আমি বলছি একটা বড় জিনিস, সেটা আমরা দেখবো পরে। আর আমরা লেগে আছি কোর্টে গেছি আমার নামে, মুকুল্লায় কোর্টে গিয়ে বলছে যে আমাদের মান সম্মান নষ্ট করেছে। আর তো একটা দুটো না, আমি তো 2-3টে কেস করিনি, মানে কেস তুলিনি। আমি প্রথম বললাম যে মমতা ব্যানার্জি মুকুল্লায় যেটা করেছে সেটা হচ্ছে কুপন পুড়িয়েছে, কুপন মনে আছে, দিয়ে তো শুরু হলো কুপন কেলেঙ্কারিতে। সেইখানে আমি দেখালাম যে মুকুল্লায় কুপন পুড়িয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকার কুপন, সেখানে চা তুলেছে, সেটা কৈফিয়ত দিতে হবে মুকুল্লা। সোজা কোর্টে চলে গেল আমার নামে। কোর্টে গিয়ে বললো গৌতম দেব আমার মান সম্মান নষ্ট করেছে, আমি কিছু কুপন টুপন করে দিই, আর আমাকে হচ্ছে কোটি টাকা আমি 32 কোটি টাকা আমি মেরে দিয়েছি তৃণমূলে। ইউরোনা আপনি আমাকে প্রোটেকশন দিন, ইউরোনা প্রোটেকশন দিল। আমিও গেলাম সেখানে ইউরোনাদের ডাকে, একদিন আমাকে যেতে হবে, হাজিরা দিতে হবে। আমি গিয়ে দেখি মুকুটা নেই, কী হলো? তারপরে বললো এই আসেনি, এটা লিগালি এন্টাইটেলড, একদিন নাচতে হয়। ঠিক আছে। তারপরে দেখলাম যে মুকুলায় 22 দিন আসেনি, 22 দিন যায়নি। আমাকে উকিলরা বললো আপনি কিছু ওদের জন্য না, আপনি 2-4 দিন ওয়েট করুন, মুকুলার এই কেসটা বাতিল হয়ে যাবে। তো সর্বশেষ আমি দেখেছিলাম ওদেরকে, আমাদের যে ব্যাঙ্গালোর কোর্টে আর অন্য কোর্টে আছে উকিল অ্যাডভোকেট, ভালো ইয়াং অ্যাডভোকেট, ওরা আমার বললো যে ওর কেসটা ডিসমিস হয়ে গেছে বিকজ অফ কনসিস্টেন্টলি নন অ্যাপিয়ারেন্স। মুকুল্লা এটা কী করে বললো? মুকুল্লা এই যে টাকা পয়সা নিয়ে যারা আমাদের চেষ্টা করছে সব মুকুলের ঘাড়ে চাপাতে। সারদা কেলেঙ্কারিতে এইটাতে যে যেভাবে টাকা লুট হয়েছে, আমি তো আরেকটা খোঁজখবর রাখি তো, সো আই এনকোয়ার্ড যে অ্যাম্বুলেন্সে করে, ওই অ্যাম্বুলেন্সকে যে অ্যাম্বুলেন্সে করে টাকা নিয়ে আসছে। অ্যাম্বুলেন্স ওয়াজ মিট ফর নকশালাইটস মাওবাদী অঞ্চল ইন মেদিনীপুর। সেইখানে অ্যাম্বুলেন্সে করে টাকা, সমস্ত ব্যাগ ভর্তি টাকা তুলে দিয়ে 100 টাকার নোট, 50 টাকার নোট, 10 টাকার নোট, মানে সে মানে সেলাই করা যাচ্ছে না, টাকা মুখ দিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে, ফেটে বেরিয়ে যাচ্ছে। সব গরিব লোকের টাকা, গরিব লোকের 2 টাকা 5 টাকা যা টাকা না লাগে না। এই যে মমতা ব্যানার্জি করলো কুপন কেলেঙ্কারিতে, ও তো বিগত করবে কুপন কেলেঙ্কারিতে ছাড়বো না। কুপন কেলেঙ্কারিতে আমি তো পরে আবার বলবো যে এটা আমাকে জাস্টিস দিতে হবে, এইটা আমি মুকুল্লাকে ছাড়া যায়। আর মুকুল্লাকে মমতা এখন বলছে মুকুল্লায় এই কুপন কেলেঙ্কারির নায়ক, সারদা কেলেঙ্কারির নায়ক। মুকুল্লাকে পোস্টার দিয়েছে আদবানি, এই আদবানি না তো মোদি। সো Modi is doing all these things and she is posing as an innocent. How can it be?
সুতরাং এইটা চলবে ওদের দেখা যাবে।